আজকের সংবাদ শিরোনামগুলো জানতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা বৃহস্পতিবার 9 জানুয়ারি 2025, 25 পৌষ 1431, 8 রজব 1446। দেশ রূপান্তর থেকে শুরু করছে। এপ্রিলের আগে বই পাচ্ছে না সবাই। এনসিটিবির পরিকল্পনার অভাবকে কারণ হিসেবে দেখছেন মুদ্রণ শিল্প সমিতি। ছাপা হবে 40 কোটি, হয়েছে 11 কোটি। 20 জানুয়ারির মধ্যে সব বই ছাপা শেষ হবে, এমনই দাবি এনসিটিবির। আরেকটা হেডলাইন, জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। হিথ্রোতে মা ছেলের আবেগঘন দেখা। নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান। পুরো চিকিৎসায় 2 মাসের মতো লেগে যেতে পারে বলে জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসকরা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি যুক্তরাজ্যের স্থানীয় সময় গতকাল বুধবার সকাল 9টা 5 মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সেখানকার তাপমাত্রা ছিল -1 এবং সঙ্গে ছিল বৈরী আবহাওয়া। এটা নিয়ে ডিটেলস নিউজ। আরেকটা হেডলাইন দেখা যাচ্ছে, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। ভিসার মেয়াদ বাড়ালে আমাদের কিছু করার নেই, পররাষ্ট্র উপদেষ্টা এটা বলেছেন। দেশে ফিরিয়ে আনার চিঠির জবাব পায়নি এখনো ঢাকা। তো ইয়ার কি বলেছে, বারবার ভিসার মেয়াদ না বাড়িয়ে নাগরিকত্ব দিয়ে দিলেই ভালো হয়। সাবেক 10 প্রভাবশালী সচিব এখন জেলে, এটা আরেকটা হেডলাইন। 72 বছর বয়সী মুক্তিযোদ্ধা গ্রেপ্তার, এজাহারে বয়স তার লেখা হয়েছে 32। আচ্ছা, একনেকে 4,246 কোটি টাকার 10 প্রকল্প অনুমোদন। জাতীয় স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, এটা বলেছি একবার। এবার কালের কণ্ঠে কি হেডলাইন করেছে সেটা জানি। কেজিতে 7 থেকে 10 টাকা বাড়লো চাল। খুচরা পর্যায়ে চিকন মিনিকেট বস্তা প্রতি 350 থেকে 500 টাকা বেড়েছে। গরিব মানুষের আয়ের বেশিরভাগ যাচ্ছে চাল কেনায়। বিক্রেতারা বলছেন মিল পর্যায়ে অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব খুচরা ও পাইকারিতে দাম বেড়েছে। যে স্তরে কারসাজি হয়েছে সে স্তরে মনিটরিং হয় না, ফলে অসাধু ব্যবসায়ীরা ভোক্তাকে নাজেহাল করার সুযোগ পাচ্ছে। SM নাজের হোসেন, ভাইস প্রেসিডেন্ট, এই কথা বলেছেন। আচ্ছা, লন্ডনে মা ছেলের মর্মস্পর্শী পুনর্মিলন, তারেক রহমান এবং খালেদা জিয়াকে নিয়ে করা তাদের একটা নিউজ, সেটা হেডলাইনে আছে। ডিসেম্বরে নামমাত্র চাল আমদানি করা হয়েছে, সেটা একটা হেডলাইন। আর ফ্রিজ, এসি ও বাইক শিল্পে কর্পোরেট কর বেড়ে দ্বিগুণ। ওকে, এবার প্রথম আলোর হেডলাইনগুলো আপনাদেরকে জানাই। পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র চান না ডিসিরা। জেলা পুলিশের কর্মকর্তাদের কাজ নিয়ে প্রতিবেদন দেওয়ার ক্ষমতা চান ডিসিরা। কনস্টেবল নিয়োগের কমিটিতে ডিসি কার্যালয়ের প্রতিনিধি রাখার প্রস্তাব। সংসদের পাশাপাশি স্থানীয় নির্বাচনেরও প্রস্তুতি চলছে, এটাও একটা হেডলাইন প্রথম আলোর। লন্ডনে চিকিৎসা শুরু খালেদা জিয়ার, হেডলাইন করেছে প্রথম আলো। এখন শুধু 57 লাখ স্মার্ট কার্ডধারী পণ্য পাবেন। 1 কোটি নয়, চলতি জানুয়ারি মাসে শুধু 57 লাখ স্মার্ট কার্ডধারী পরিবার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের ভর্তুকি মূল্যের পণ্য কিনতে পারবে। আচ্ছা, আর সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে জানুয়ারি থেকে, এটা কারো কারোর জন্য একটা গুড নিউজ। ফেরত দিতে অনুরোধের মধ্যে হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো দিল্লি, এটা আরেকটা হেডলাইন। আচ্ছা, এবার একটা অনলাইন নিউজ পোর্টালে যাই, দেখি তারা কি করেছে। অবশ্যই banglanews24.com-এ তাদের প্রথমে যে নিউজটি দেখা যাচ্ছে, সুন্দরবনে হরিণ শিকারের মহোৎসব। চলন্ত অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় আগুন, নিহত 4। লন্ডনে প্যাট্রিক কেনেডির অধীনে খালেদা জিয়ার চিকিৎসা শুরু। HMPV ভাইরাসের লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধ, এটা নিয়ে একটা প্রতিবেদন আছে তাদের। এবং ভারতকে দেওয়া চিঠির জবাব এখনো পায়নি বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তো এই ছিল আজকের শিরোনামগুলো। ভালো থাকবেন।